রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়া শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম কি সম্পর্কে? তাকওয়া। তাকওয়া হচ্ছে কি? আল্লাহর ভয়ভীতি। সেখান থেকে গিয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু বললাম। এবার বলবো তাকওয়ার যে আমরা অর্জন করব, এটার জন্য আমাদের কিছু গুণাবলী থাকা দরকার আছে না নাই? অবশ্যই আছে, ঠিক কি না? তাহলে আমরা এবার দেখব আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদের মধ্যে কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা তাকওয়াবান হবে তাদের মধ্যে সর্বপ্রথম যেই গুণটি থাকবে সেটি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সেটি হচ্ছে কি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। অদৃশ্যের প্রতি বিশ্বাসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। একটু লজিক্যালি আমরা চিন্তা করি, কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করব? আপনি চিন্তা করেন, আপনার পূর্বপুরুষ 100 বছর আগে মৃত্যুবরণ করেছেন, সে কি দুনিয়াতে আর এসেছে? আসে নাই। তাহলে আরেকটু চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে দিন রাতের যে ব্যবস্থা করেছেন, এই দিন রাতের ব্যবস্থাকে পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? নাই। কেউ পেরেছে? পারবেও না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বালুকণা সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করে সেই বালুকণা আমরা সৃষ্টি করার মতো ক্ষমতা আমাদের নাই, তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেন বিশ্বাস করব না, ঠিক কিনা? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আমাদের সময় ঘনিয়ে আসছে। তারপর হচ্ছে যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বিতীয় গুণ বলেছেন ওয়া ইউকিমুনাস সালাতা। যারা মুত্তাকি গুণ অর্জন করতে চায় তারা নামাজ পড়বে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। তারা কি? নামাজ কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, আমরা শুনেছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আমাদেরকে সকল পাপাচার থেকে কি রাখে? বিরত রাখে। আচ্ছা, পাপাচার থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখবেন, আমাদের এটার সাথে সাথেও বর্তমান বিজ্ঞানীগণ তারা বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরের যে স্ট্রাকচার, যে গঠন, এই গঠনের মধ্যে রোগ বালাই কম হয়। সুবহানাল্লাহ। কার কথা এটা? বর্তমান বিজ্ঞানীদের কথা। কি বলেছেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরের যে স্ট্রাকচার, এটার মধ্যে কি হয়? রোগ বালাই কম হয়। তারা এখানে অনেক বড় ব্যাখ্যা দিয়েছেন যে মেরুদণ্ডের মধ্যে যে থাকে, নার্ভ থাকে, এগুলো কখনো কি হয় না? নষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবেই তৈরি করেছেন যাতে আমরা তাকে কি করি? সিজদা করি। সম্মানিত হাজিরিন, এই নামাজ আমরা পড়ব, অবশ্যই আমাদেরকে পড়তে হবে। আমরা যদি আল্লাহর ভয় অবলম্বন করি, ভয়ের নীতি অবলম্বন করি, অবশ্যই নামাজ পড়তে হবে। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। আমরা অনেক সময় অবহেলায় দেখা গেছে যে আমরা কি জামাতটা মিস করি। সম্মানিত হাজিরিন, জামাতের অনেক গুরুত্ব। ছোট্ট একজনের ঘটনা বলবো। মাসওয়ার ইবনে মাখরামা নামক একজন সাহাবী, তিনি সারা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সকালবেলা তিনি ফজরের নামাজ নিজে নিজে পড়ে তিনি ঘুমিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ শেষ করে তিনি খোঁজ নিতে লাগলেন মাসওয়ার ইবনে মাখরামা কোথায়। এখন এই যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমানের ভাই ভাই। একজন ভাইয়ের আরেকজন ভাইয়ের প্রতি কিরকম দায়িত্ব থাকে, সে কি অসুস্থ নাকি সুখী নাকি দুঃখী, কোন কষ্টে আছে না কষ্টে আছে, এগুলো খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? আমাদের মধ্যে এই ভ্রাতৃত্বতা অবশ্যই বজায় রাখা, এই ভ্রাতৃত্বের নীতি অবলম্বন করা আমাদের অবশ্যই প্রয়োজন। সাহাবায়ে কেরামদের মধ্যে এই ভ্রাতৃত্বটা ছিল। কেউ যদি ফজরের নামাজের সময় মসজিদে উপস্থিত না হতো, তাহলে তারা তার বাড়িতে গিয়ে কি করত? খোঁজ নিত যে ওর কি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসওয়ার ইবনে মাখরামার বাসায় গেলেন।
গিয়ে তার মাকে জিজ্ঞাসা করলেন, মাসওয়ার ইবনে মাখরামা আজকে মসজিদে হাজির হয় নাই কেন? সে কি অসুস্থ নাকি? মাসওয়ার ইবনে মাখরামার মা ভয় পেয়ে গেলেন। তখন মাসওয়ার ইবনে মাখরামার আম্মা তিনি আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন যে মাসওয়ার ইবনে মাখরামা সারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, সে ক্লান্তি ভোগ করে ফজরের নামাজটা নিজে নিজে পড়ে শুয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই তাহাজ্জুদের চেয়েও জামাতের অনেক গুরুত্ব রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন অন্ধ ব্যক্তি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি মসজিদে যেতে কাউকে পাই না, আমি কি জামাত তরক করতে পারবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি আজান শুনো তাহলে তুমি মসজিদে যাবে। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসের মধ্যে রয়েছে যে মসজিদ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা কি জান্নাতে যাবে আর ফল খাবে না? তোমরা কি জান্নাতে যাবে আর ফল খাবে না? তো এটা থেকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, জান্নাতের মধ্যে যাব আবার ফল খাবো না, এটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আগে আগে মসজিদে যাবা জামাতের জন্য, আর এই মসজিদ হচ্ছে তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আর তোমাদের জন্য ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই হচ্ছে তোমাদের জন্য ফল। সুতরাং যারা মুত্তাকি তাদেরকে এই তাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। সম্মানিত হাজিরিন, যারা মুত্তাকি তাদের তৃতীয় যে বৈশিষ্ট্য হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের তৃতীয় যে বৈশিষ্ট্য হবে তারা তাদের রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে। কোথায়? তাদের রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে। আর এখন তো আমাদের দানের ক্ষেত্র এমন হয়ে গেছে, আমরা এমন জিনিস দান করি যেই জিনিস অন্য মানুষ আবার কি পড়তে পারে না, যে জিনিস অন্য মানুষ আবার কি ব্যবহার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য, তোমরা নিজের জন্য যা পছন্দ করো তোমরা অন্যের জন্য তা পছন্দ করবে। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দান করবে ওই জিনিস দান করবা যে জিনিস তুমি নিজের জন্য কি পছন্দ করো। সুতরাং যারা মুত্তাকি তারা এই নীতি অবলম্বন করবে। তারপরে যারা মুত্তাকি তাদের আরেকটি গুণ হবে, তারা আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুত্তাকি তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি সকল কিতাবকে বিশ্বাস করবেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা এই আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের জবাবদিহিতাকেও বিশ্বাস করবেন। সম্মানিত হাজিরিন, আর 2 মিনিট আমি কথা বলবো। এই 2 মিনিটে বলবো আমরা যে তাকওয়ার নীতি অবলম্বন করব, আমরা সকল ক্ষেত্রে লাভ খুঁজি নাকি খুঁজি না? তাহলে তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে আমাদের লাভ হবে কি? আমাদের সর্বপ্রথম যেই লাভ হবে, যেটার জন্য আমরা দুনিয়াতে মরিয়া হয়ে থাকি, যেটার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, যেটার জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে সরে যাই, সেটা হচ্ছে রিজিক। সেটা কি? রিজিক তালাশের জন্য আমরা আমাদের নিজের ঈমানকে বিলিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তাকওয়ার নীতি অবলম্বন করো, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে তাদের রিজিক আমি এমন জায়গা থেকে তালাশ করে ছিনিয়ে নিয়ে আসব যেটি তিনি কল্পনাও করেন নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই তাকওয়ার নীতি যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রকমের ফায়দা দিবেন, তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয়ের নীতি অবলম্বন করে চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব।
তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকতের দরজা খুলে দিবেন। আমরা অনেক ধরনের বরকত খুঁজি, আমরা মাজারে গিয়ে বরকত খুঁজি, আমরা পীর সাহেবের দরবারে গিয়ে বরকত খুঁজি, আমরা বিভিন্নভাবে শিরকের মাধ্যমে বরকত খুঁজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে বলে দিয়েছেন তোমাদের এত কষ্ট করা হবে না, আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত বরকত রয়েছে তোমাদের জন্য সকল বরকত আমি খুলে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং যেই তাকওয়ার এত গুরুত্ব, যেই তাকওয়ার এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া মানে কি আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।